নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে আবার একটা বিশেষ ভিডিও। বিশেষ এই জন্যে, রবি তার গোচর পরিবর্তন করছেন এ মাসেই। রবি সৌরজগতের পিতা। আত্মকারক রবি পিতারও প্রতিনিধিত্ব করে। যাবতীয় নাম, যশ, প্রকাশ, সরকারি কাজ, উঁচু পদ, ক্ষমতা সবই কিন্তু রবির অধিকারে। শনিদেবের পিতা তিনি। তার তেজের কিছু অংশ দিয়ে তৈরি সুদর্শন চক্র ও তার শক্তি। মেষ রাশিতে তুঙ্গস্থ হন রবিদেব। সিংহ রাশি তার স্বক্ষেত্র। 16ই জুলাই সকাল 11:21 নাগাদ তিনি মিথুন রাশি থেকে কর্কটে চন্দ্রের ঘরে জলক্ষেত্রে প্রবেশ করবেন। রবি তো অগ্নিতত্ত্বের গ্রহ। চন্দ্রের জলক্ষেত্রে প্রবেশ করার পর কেমন ফল দেবেন, কোন কোন রাশি ও লগ্নের সুফল প্রদানকারী হবেন, আজকের বিশেষ পর্বে থাকবে এইসব আলোচনাই। আজকে আমি শুধু বলবো কোন কোন রাশি বা লগ্ন শুভ ফল পেতে পারেন। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আরেকটি কথা, আমি যে রাশিগুলো ধরে ধরে বলবো, ধরুন মেষ রাশির কথা বলছি, মেষ রাশির লোক যেমন শুনবেন, অন্য যে কোনো রাশি হতে পারে, কিন্তু লগ্নটি যদি মেষ হয় আপনার, তাহলে কিন্তু আপনার জন্যেও এই ভিডিওটা। অর্থাৎ মেষ রাশি তারা যেমন শুনবেন, আপনার যদি মেষ লগ্ন হয় আপনিও শুনবেন। এই রকম ধারাবাহিকভাবে রাশি এবং লগ্ন বলা থাকছে। মহাকালপুরুষের চতুর্থ ঘর এই কর্কট। এটি একটি কেন্দ্রস্থান। কর্কটে প্রবেশের সাথে সাথে রবির দৃষ্টি গিয়ে পড়বে মকরে। এই আলোচনায় শুধু শুভ ফলেরই উল্লেখ থাকছে। চলে আসি আলোচনায়। প্রথমে যে রাশি এবং লগ্নের কথাটি বলবো সেটি হচ্ছে মেষ। মেষের মন মানসিকতা ও উদ্যমের যে ঘাটতি, এতদিন মেষ উপলব্ধি করছিলেন একটা চাপা টেনশন, একটা অকারণ অশান্তি, কিছুতেই যেন মনে শান্তি নেই। কারো কারো কিছু ভালো না লাগা বা হতাশা, যাকে আমরা ডিপ্রেশন বলছি, মেষকে কিন্তু কাবু করেছিল। দেখুন, মেষের তো কোটি কোটি জাতক জাতিকা আছেন, সবাই কি একই ফল পেয়েছেন? ডেফিনেটলি হয়তো সবাই একই ফল পাচ্ছেন না, কম বেশি কিন্তু ফলের হ্রাস বৃদ্ধি হচ্ছে। তার কারণ দশা অন্তর্দশাটা কিন্তু ম্যাটার করে। আপনাদের ব্যক্তিগত রাশি চক্রের উপরে অনেকটাই নির্ভর করে, তার দশা অন্তর্দশার উপরেও নির্ভর করে। তো গোচরগতভাবে যে ফলের কথা বলছি, কম বেশি কিন্তু মেষ এইরকম ফিল করছেন। এই যে ডিপ্রেশনের কথা বললাম, যে চাপের কথা বললাম, অকারণ ভয়ের কথা বললাম, তা কিন্তু কাটতে চলেছে। ভয় ভয় ভাব এটা অনেকেরই কিন্তু ছিল, সেটাও কিন্তু কাটবে। দেখুন, আমাদের তো অনেকের সঙ্গে কথাবার্তা বলতে হয়, অনেকেই আসেন বা ওভার ফোনে প্রেডিকশান নেন। তো তাদের সঙ্গে মোরারলেস আমি দেখলাম এর মধ্যে 3টি মেষ রাশি এবং একটি মেষ লগ্নের জাতকের মোরারলেস কিন্তু একই রকম ফল, একই রকম মানসিকতা তাদের মধ্যে কাজ করছে। চলে আসি ফলেই। এই সময় মেষের যদি কোনো জাতক বা জাতিকার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সাফারিংস থেকে থাকে বা ভোগান্তি থেকে থাকে, সেটি কিন্তু কাটতে চলেছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। কর্মস্থলে কিছুটা মান ও যশ বাড়তে চলেছে। চলে আসি পরবর্তী রাশি এবং লগ্নের আলোচনায়। সেটি হচ্ছে বৃষ। আমি সেই রাশি এবং লগ্নর কথাই বলবো যারা রবির এই গোচর পরিবর্তনে উপকৃত হতে চলেছেন। এর মধ্যে আছে বৃষ।
বৃষের কিন্তু চতুর্থপতি এই রবি। চতুর্থপতির দৃষ্টি গিয়ে পড়ছে নবমে। চতুর্থপতির অবস্থান থাকছে কোথায়? না তৃতীয়ে। কিছু সাহস কিন্তু আপনারা ফিরে পাবেন, প্রভাব বাড়বে। মায়ের সাহায্যে কিছু ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটতে দেখা যাবে। মায়ের কোনো সাহায্য আপনারা এই সময় পাবেন, মায়ের সহযোগিতা পাবেন এবং কিছুটা ডিপ্রেশন থেকে আপনারা এই সময় বেরিয়ে আসতে পারবেন। আপনার বাবা মানে বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক, তাদের বাবা বা পিতৃস্থানীয় কেউ যদি অসুস্থ থাকেন, তিনি কিন্তু সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে। শিক্ষক বা মেন্টরদের সহযোগিতা এই সময় মিলবে। যশ বাড়তে চলেছে। পরবর্তী যে রাশি এবং লগ্নের কথা বলবো সেটা ডেফিনেটলি কর্কট। এই রাশি এবং লগ্নের মানুষদের কিন্তু সময়টা সামগ্রিকভাবে শুভ দেখাচ্ছে। এর আগের একটি আলোচনা আমি করেছিলাম, সেখানে মঙ্গলের গোচর পরিবর্তনের কথা বলেছিলাম। পারলে আপনারা মঙ্গলের গোচর পরিবর্তনে কারা কারা শুভ ফল পেতে চলেছেন সেটা একবার শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কারা কারা প্রকৃত অর্থেই শুভ ফল পেতে চলেছেন। তো কর্কটের যেটা বলছিলাম, কর্কটের রাশি তথা লগ্নাধিপতির দ্বিতীয় ক্ষেত্র, সেটা হচ্ছে রবি। তিনি চলে আসছেন, সেই দ্বিতীয় অধিপতি চলে আসছেন লগ্নে। অর্থযোগ সূচিত করবে, জনপ্রিয়তা বাড়বে, সরকারি কাজে প্রভাব বাড়বে ও অগ্রগতি সূচিত হবে। দৈবিক বিকাশ পরিলক্ষিত হবে। চলে আসি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়, সেটি হচ্ছে কন্যা। দ্বাদশপতি একাদশে, ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে তো অতি অবশ্যই আসবে। কন্যার একটা ফালতু ব্যয় বা অপব্যয় চলছিল, খরচ যেটা চলছিল সেটা কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আসতে চলেছে। কোনো আটকে থাকা কাজ, বিশেষ করে কোনো আটকে থাকা সরকারি কাজ এই সময় কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য বাড়ার সম্ভাবনাও থাকছে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। যারা বৈদেশিক বাণিজ্যে যুক্ত তাদের শুভ সময়। সন্তানের কোনো কাজে এই সময় কিন্তু আপনারা গৌরবান্বিত হতে পারেন। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন তারা সাফল্যের দিশা পাবেন। পরবর্তী রাশি লগ্ন তুলা। তুলার একাদশপতি তিনি দশমে অবস্থান করবেন, ফলে সাফল্যে কিছুটা বাধা এলেও পিতার কিন্তু উন্নতি দেখাচ্ছে। মন মানসিকতায় হতাশা কাটবে। কর্মক্ষেত্রে কিছুটা সৎনাম কিন্তু আপনারা পাবেন। তুলার কিন্তু অনেকেই বিশেষ করে কর্মক্ষেত্রে একটু চাপের মধ্যে ছিলেন, একটু প্রেশারের মধ্যে ছিলেন। কাজ করছেন কিন্তু আপনার কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু দাম পাচ্ছিলেন না। এইবার আপনার ভ্যালু ক্রিয়েট হবে। সূর্যদেব যখনই কর্কটে প্রবেশ করবেন তখন দেখবেন কিছুটা যেন কাজের জায়গায় সম্মান পাচ্ছেন, কিছুটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। চলে আসি পরের আলোচনায়, সেটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের যোগাযোগ বাড়বে, ভাগ্যের কিছুটা উন্নতি, কোনো সুযোগ কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। তবে পিতার স্বাস্থ্য ও চাকরি ক্ষেত্রে একটু সাবধান থাকার প্রয়োজন আছে, যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং রাশি তথা লগ্নাধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের বৃশ্চিকের রাশি তথা লগ্নের উপরে। তাই সমস্যা কিন্তু খুব বেশি বাড়বে না, বা কোনো সমস্যা হলেও সেটা সমাধান হয়ে যাবে। খুব একটা চাপে আপনারা পড়বেন না এই সময়। মকর। মকরের যশ বৃদ্ধি, স্ত্রীর কর্মকৃতিত্বে আপনার গৌরবান্বিত হওয়ার বা গৌরব বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা ক্ষেত্রে কিছুটা উন্নতি, কিছুটা যোগাযোগ বৃদ্ধি এবং সুনাম বৃদ্ধির যোগ আছে। এই সময় অষ্টমপতি সপ্তমে থেকে আপনাদের দৈবী দুর্বিপাক সেটা কিন্তু কমাবেন। এই সময় শ্বশুর বাড়ির কোনো লোকজন কিন্তু আপনাদের বাড়িতে আসতে পারে বেড়াতে, হয়তো মেয়েকে দেখতে এলো,
বা আপনার যিনি অপোনেন্ট আছেন কী বলবো শ্বশুরবাড়ি থেকে বা শ্বশুরবাড়ির লোকজন আপনাদের বাড়িতে বেড়াতে এলো, এই রকম ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, রবি তো অষ্টমপতি, তিনি যখন সপ্তমে অধিষ্ঠান করছেন, শ্বশুরবাড়ির লোকজন এলেও কথা কাটাকাটির মধ্যে বা কোনো রকম অপ্রীতিকর অবস্থার মধ্যে কিন্তু জড়াবেন না। কুম্ভ, শত্রুহানি, আরোগ্য লাভ, তবে পার্টনারের স্বাস্থ্য বা ব্যবসা দুটোই একটু দেখে চলতে হবে। সরকারি ক্ষেত্রে আনুকূল্য মিলতে চলেছে। চলে আসি মীন রাশি বা মীন লগ্নের কথায়। শত্রুতা কমবে, ঐশ্বর্য বাড়বে, সাফল্যের সূচনা। তবে মীনকে একটা কথা বলবো, আপনাদের একটা সাড়ে সাতির প্রকোপ তো চলছে, শনিদেব বক্রী হয়ে আছেন এবং রাশিতে রাহু অবস্থান করছে। তো এইগুলো একটু মাথায় রাখার কিন্তু প্রয়োজন আছে। শত্রুরা ডেফিনেটলি হয়তো তাদের প্রাবল্য কমবে, আর সেই সময় ভাবলেন যে এই সময় একটুখানি আরও একটু দাবড়ে দেই, এই ব্যাপারটা এই সময় একটু এড়িয়ে চলার প্রয়োজন কিন্তু মীনের ক্ষেত্রে থাকছে। তো রবির গোচর পরিবর্তনের ফলে কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছেন, কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছেন, একটা সংক্ষিপ্ত আলোচনা থাকলো। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।